গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। বাজছে এখন সকাল 7:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। আজকে ওয়েদারটা একদমই অন্যরকম, মানে কালকে থেকে যা বৃষ্টি শুরু হয়েছে এখনও থামার নাম নেই। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। আজকে ভিডিওটা সকালবেলা চা বানানো দিয়ে স্টার্ট করলাম। আমার অনেক আগের ভিডিওতে হয়তো আপনারা জানবেন আমি সকালবেলা সন্ধ্যেবেলা দুবেলাতেই চা বানাতাম, কিন্তু এখন হিয়া হওয়ার পরে আমার আর সকালবেলা চা বানানো হয় না, কারণ আমি উঠতেই পারি না এই টাইমে। আমার পাপি অনেক সকালবেলা ওঠে, সেই জন্য চাটা একটু আগে ভাগে বানিয়ে দিতে হয়, নাহলে পাপির খিদে পায়, তো মামনি বানিয়ে দেয়, সেই জন্য আর হয় না। তো আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর মাম্মাম উঠে পড়েছে, সেই জন্য চাটা বানানো সম্ভব হয়েছে। G for H for horse, I for নাও বইটা খোলো। আচ্ছা হিয়া, বলো তো এর মধ্যে ব্যানানা কোথায়? ব্যানানা কই, ঠিক করে বলো, কই? গুড। আচ্ছা ওয়াটারমেলন কোথায় আছে খুঁজে বার করো তো দেখি। এই যে এই যে এই যে দেখো তো কোথাটায় আছে, খুঁজে খুলে খুলে দেখো, দেখো কোন দিকে আছে, দেখো কোথায়। ওটা কি, ঠিক জোরে বলো কোনটা। এটা ম্যাঙ্গো। গুড, দেখি একটু মুখটা দেখি। প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধ্যেবেলা ওকে আমি একটা টাইম বার করে নিয়েছি আমি পড়তে বসানোর জন্য, হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করানোর জন্য আর এই ফ্ল্যাশ কার্ড দেখিয়ে দেখিয়ে পড়ানোর জন্য। তো একটা টাইমিং বার করে নিয়েছি যাতে ওকে আমি নিয়ে বসতে পারি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। এরপর কি বলুন তো, বাচ্চাদেরকে, একদম ছোট বাচ্চা তো, 2 বছর বয়স, কি এমন বয়স ওর, কিছুই বোঝে না। ওকে যদি বেশিক্ষণ নিয়ে বসে থাকি তাহলে কিন্তু ও পড়বে না, ঘ্যান ঘ্যান করবে। আর এমনিতেও ওর মন মতন কোনো দিনও 10 মিনিট পরে করে, কোনো দিনও 15 মিনিট পরে, কোনো দিনও 20 মিনিট পরে, এই রকমভাবে। এখনও পর্যন্ত কোনো রুলস নেই ওর জন্য। আর আপাতত দেখা যাক, ঠিকঠাক মতনই রেসপন্স করছে, যেগুলো শেখাচ্ছি সেগুলো ঠিকঠাকভাবে মুখস্থ করে রাখছে। নেক্সট টাইম যখন জিজ্ঞাসা করছি তখন ও বলতেও পারছে। তো দেখা যাক কীরকম কি হয়, তারপরে অন্যদিকে ভাবনা চিন্তা করা যাবে। এরপর আমি আমার বেডরুম ক্লিন করতে চলে এসেছি। বেডরুমটা ক্লিন করে নেওয়ার পরে পাশের ঘরে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ এই ঘরেতে মাম্মাম আর ওর পাপা গতকাল এসে একটুখানি খেলাধুলা করছিল, লাফালাফি করছিল, তো বিছানাটার এই হাল। কারণ এই ঘরটা আর কি ফাঁকাই থাকে, কোনো গেস্ট আসলে তো থাকে এই ঘরেতে। তো কালকে এরকম করছিল বলে বিছানাটার গোছানোর টাইম পাইনি, তো এখন একটু টাইম আছে, এখন একটু গুছিয়ে রাখছি। চাদরটা চেঞ্জ করছি না, চাদরটা কোনো লোকজন আসলে তখনই চেঞ্জ করব। সেই কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি, কালকে রাত্রিবেলা বর্ষাকালে তো এখন বৃষ্টি হচ্ছে, মানে শুরু হয়েছে কালকে রাত্রিবেলা 8:30 থেকে, তো এখনো পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই এবছর প্রচুর মানে ভাসালো, একদমই অলরেডি ভেসে গেছে। আমাদের বাড়িটা যে জায়গাটা আছে সেখানটা একটু উঁচু জায়গা বলে জলটা অতটা জমে না, কিন্তু এই বছরের পরিস্থিতি যা দেখছি চারিদিকে জল জমে গেছে। আমরা বাড়ি থেকে বেরোচ্ছি একদম জল জমে রয়েছে। আমাদের বাড়ির সামনে অবশ্য মানে জলটা থাকে না, স্টে করে না, বেরিয়ে যায়, কিন্তু জল দেখছি জমে আছে এবছরে। তো কি আর করা যাবে। এই অবস্থা, আমার ঘরটার গোছানো হয়ে গেছে, দুটো ঘরই কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবারে আমার হাজবেন্ড গেছে বাজার থেকে জানি না কি আনতে পারবে, কারণ যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যারা বাজারে যাচ্ছে তারাও তো হয়তো যেতে পারছে না। তো বললো যাই একটু দেখি কি কি পাওয়া যায়। আর মামামের জন্য একটু টুকটাক খাবারও আনার ছিল, কারণ ওর ব্যানানা, ওর ছোলা ভাজা, সেরেলাক বানানোর জন্য এইসব জিনিসগুলো শেষ হয়ে গেছে, তো এগুলো আনতে যেতেই হতো। আর বললো দেখি যদি মাছ টাছ যদি পাই সেরকম কিছু। আর এই ওয়েদারে তো মানে ঝোলের মাছ ভালো লাগবে না, ঝালের মাছই ভালো লাগবে, কারণ ওয়েদারটা তো ভালোই, যতই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো দেখা যাক কি হয়। এরপরে রান্নাঘরের দিকে যাব। আপাতত আমার কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটার গোছানোর।
এরপরে চলে এলাম রান্নাঘরেতে। বাপি বলল যে একটু ছাতু গুলে দিতে। এই ওয়েদারে অবশ্য ছাতু ভালো লাগবে না, ছাতু গরম 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 ওয়েদারে ভালো লাগবে, কিন্তু যাই হোক বলেছে তো আমি গুলে দিচ্ছি। তো ছাতুটা না আমি একদমই খেতে পারি না, চিনি দিয়ে খাই বা লেবু আর বিট নুন দিয়েই খাই, আমার অ্যাসিড হয়, একদমই খেতে পারি না। তো ছাতুটা বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার বাপির জন্য আনা হয় বাড়িতে, আর মাম্মামের জন্য আমি আলাদাভাবে তৈরি করে রাখি। ছাতুর সাথে আমি মুড়ি পাউডার করে রেখে দিই, যাতে ওকে ফ্রুটসের সাথে ছানার সাথে খাওয়াতে পারি। আর হচ্ছে এই ছাতুটা কিন্তু একদম প্যাকেটের নয়, এটা পুরো একদম ছোলা ভাঙানো যে ছাতু হয় সেই ছাতুই, আর এটা সব থেকে ভালো। প্যাকেটের ছাতু একদমই ভালো না, এই ছাতুটাই সব থেকে ভালো। আর মাম্মামের জন্য আমি আলাদা করে ছোলা কিনে পাউডার করে তারপর ওকে খাওয়াই। এরপর আমার হাজব্যান্ড চলে এসছে, ভালোই জিনিস পেয়েছে, গুড়জাউলি মাছ নিয়ে এসছে, খারাপ কি আছে। তো একটা মোটামুটি ছোটও বলবো না বড়ও বলবো না, যেরকম সাইজ পেয়েছে, মানে যে কটা পিস হয়েছে আমাদের 5 জনের জন্য এনাফ। এখন হিয়াকেও আমি গুড়জাউলি মাছ খাওয়াই টাটকা দেখে। আর গুড়জাউলি মাছটা খেতে হিয়া এত পছন্দ করে যে কি বলবো, একদম পাতলা করে আলু দিয়ে, না হলে আলুর সাথে পেঁপে, আলুর সাথে পটল দিয়ে একটু পাতলা করে ঝোল করে দিলে ও কিন্তু পুরো ভাতটাই খেয়ে না, একদমই নষ্ট করে না। তো এইটা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ জল ঝরতে দিতে হবে। রেখে দিয়ে তারপরে আমি মাম্মামকে ধরবো, আর মামনি রান্নাঘরে ঢুকতে পারবে, কারণ আমি বারবার বলেছি আমার মাম্মামকে একা রেখে একদমই কাজ করা যায় না, কারণ ও অন্যায় করে বসে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো ওকে আমি আজকে ধরবো, মামনি রান্না করবে। তো তার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করে রাখছি, সবজি টবজি কেটে। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমি যে মুড়ি আর যে ছোলা ভাজার যে সেরেল্যাকটা খাওয়াই, আমি সেরেল্যাকই বলবো ওটা। তো ওটা রোজ খাওয়ালে সমস্যা আছে কি না? রোজ খাওয়ালে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় না যে এটা রোজ খাওয়ানো উচিত হবে, কারণ এক জিনিস বাচ্চারা খেতে পছন্দ তো করবে না, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ালে কিন্তু কোনো সমস্যা নেই। তো আর এটা খাওয়ালে পেট কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, আমি আমার মাম্মামকে দেখেছি তো তাই বলছি। তো যাই হোক, এই যে লাঞ্চ টাইম হয়ে গেল, হিয়ার খিদেও পেয়েছে, আজকে অনেকক্ষণ আগে খাইয়েছে, আজকে মাঝখানে ওকে অন্য কিছু খাওয়ানো হয়নি, ইচ্ছা করেই দিই না, কারণ ও একদম ভাত খাওয়ার সময়টা খুব ডিস্টার্ব করছে এখন। আর এই যে ওকে মাছের ঝোল খাওয়াচ্ছি, মাছটা ওর জন্য ভাজাই রাখি, কারণ ঝোলে দিই না, ঝোলে দিলে মাছটা ভ্যাত হয়ে যায়, নরম হয়ে যায়, ও খেতে চায় না। ভাজা রাখলে ঠিকঠাক থাকে, সেই জন্য আমি ওকে ওর জন্য ভাজাই রাখি। আজকে আলু দিয়ে নর্মাল ঝোল করে দিয়েছি, ঝোলটা মামনি করেছে অবশ্য। আর গুড়জাউলি মাছ, ভেটকি মাছের কাঁটা ছাড়াতে তো খুব সুবিধাই হয়, অতটাও প্রবলেম হয় না। এই যে আজকে রান্না হয়েছে আমাদের গুড়জাউলি মাছের ঝাল আলু দিয়ে, আর অলরেডি আমার বাপি আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। আর হয়েছে ওল ভাতে। এই বৃষ্টি ওয়েদারে যে এই জিনিসগুলো পাওয়া গেছে এটাই অনেক। চলো চলো চলো। এরপর কি আমি আর মামনি লাঞ্চ করতে বসবো, আর এই লাঞ্চ করতে করতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।